হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে শনিবার, এখন সকাল 8টা বাজে। এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, উঠে মুখ ধুয়ে তারপরে এখন ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। তো তারপরে একটু টুকটাক কাজকর্ম আছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তাহলে সঙ্গে থাকো, চলো। এই দেখো বন্ধুরা, আমার ছাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখাই। বৃষ্টি হওয়ার পরের থেকে গাছগুলো এত ভালো হয়ে গেছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে। দেখো পাতাগুলো কত চকচক করছে, কত কুড়ি এসছে। দেখো এই গাছটায় কত কুড়ি, এই ডালটা তো পুরো কুড়ি ভর্তি, এই ডালটা, এই পাশের ডালটা। মানে বৃষ্টির জলের ব্যাপারই আলাদা। আর দুফোঁটা বৃষ্টি এত ঠান্ডা করে দেয় ওয়েদারটা, সেটা কোনো কুলার, কোনো এসিতেই সেটা করতে পারে না। মানে প্রকৃতির উপর কারোরই হাত নেই, সব কিছুতেই সেটা বলে। তো দেখো এই টাইম ফুল গাছগুলোতে যখনই বৃষ্টির জল পড়লো তখনই ফুল ফোটা শুরু হলো। আমি কবে থেকে বালতি বালতি করে জল দিচ্ছিলাম। বৃষ্টির জলের ব্যাপারই আলাদা। এই দেখো প্রত্যেকটা গাছ কত সতেজ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমি আমার জন্য একটু চা বসিয়েছি। এই দেখো এইভাবেই দেখাই। এই যে আমার জন্য এটাই চা বসিয়েছি। আর সিজার জন্য দুধ জাল বসিয়েছি, ওকে ছাতু করে দেব। আর ও এখনও ঘুমোচ্ছে, এই জাল দুধ জাল হয়ে গেলে তারপর ওকে ডাকবো। আর আজকে মাথায় করব একটু হেনা, গান চুলের অবস্থা বেশ খারাপ, এখন আর কিচ্ছু করা হয় না। শ্যাম্পু করার আগে তেলটাই ঠিকঠাক করে করা হয় না, তো ভাবলাম যে একটু হেনা করি। অনেক দিন হেনাও দেওয়া হয়নি। তো হেনা কালকে রাত্রেবেলা ভিজিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাই একটু। এটার মধ্যে হেনা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো এখন মাখার আগে একটুখানি মিশিয়ে নেব, চা খেয়ে তারপরে মাখবো। দেখো বন্ধুরা, আমি আমার জন্য করছি জিরা চা। তো এমনি যে যেরকম চা খাই এটা সেরকমই চা। তো এর মধ্যে জিরে দিয়ে তারপর আমি একটুখানি চা পাতা দিয়ে দেবো, আর শুধু আদা, তাছাড়া আর কিচ্ছু না। তো এই চাটা কিন্তু খুব ভালো হেলথের জন্যে। মানে যাদের একটু ফ্যাটের সমস্যা, যারা মোটা হয়ে যাচ্ছ তারাও এটা খেতে পারো, বা যাদের একটু ঠান্ডা লাগার সমস্যা আছে তারাও এখন খেতে পারো এরকম। তো আমার একটু ঠান্ডাও লেগেছে, আর জিরা চাটা খেলাম, মানে করছি, দেখি একটু খেয়ে দেখি। তো তার জন্যে এই দেখো, আর এর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে দেবো। তো এই দেখো সামান্য পরিমাণে চা পাতা। এবার এটা একবার জাল উঠিয়ে তারপরে বন্ধ করে এই 2-1 মিনিট ঢাকা অবস্থায় রেখে দেবো। তাহলেই রেডি আমার সকালের জিরা চা। আর এইদিকে দুধটাও জাল উঠে শুরু করেছে। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি স্নান করে আসলাম। আর চুলটা মোটামুটি একটু ভেজা আর কিছুটা শুকিয়ে গেছে। তো এখনও পর্যন্ত মাথা আঁচড়ায়নি। আর আজকে হেনা করে আমি শুধু জল দিয়ে ধুয়েছি, আজকে শ্যাম্পু করিনি। কারণ আমি তো হেনার মধ্যে ডিম ফিম কিছু দিই না, ওই জন্য শ্যাম্পু না করলেও হয়। আর বেশিরভাগই চেষ্টা করি পরের দিন শ্যাম্পু করার। তো দেখো কত ভালো কালার এসছে। কালকে শ্যাম্পু করার পরে আরও বেশি ভালো শাইন করবে, তো আজকেই অনেকটা শাইন করছে দেখো। আর আমি সবসময় নূপুর হেনাটাই ব্যবহার করি, কারণ ওটা আমার খুব ভালো লাগে। আর হেনার মধ্যে আমি একটুখানি চায়ের লিকার আর একটুখানি কফি দিয়েছিলাম, তাই দেখো কত ভালো কালার এসছে। তোমরা ইউজ করে দেখতে পারো। তো দেখো, তো দুপুরবেলা রান্নার শেষে করব একটু আমের চাটনি। কাঁচা পাকা আম আনিয়েছি, আসলে কাঁচা আমই আনতে বলেছিলাম, কিন্তু আমগুলো অনেকটা লাল হয়ে গেছে, আর এটা গাছ থেকেই পেরে এনেছে। তো দেখো কতটা লাল হয়ে গেছে। আসলে এই আমগুলো হিমসাগর না, কিন্তু দেখতে হিমসাগরের মতন, আর অনেকটা টক। তো তার জন্যে আগে আমি আমটা বেশ ভালো করে একটু ভাপ দিয়ে নেব, মানে অনেকটা যে টকটা বেরিয়ে যাবে সেইভাবে একটু ভাপ দেব। তো কড়াইতে একটু জল বসিয়েছি, জলের মধ্যে অল্প নুন অল্প হলুদ দিয়ে আমটাকে ভাপ হতে দিয়েছি। তো ভাপটা হয়ে গেলে পরে টকটা বেরিয়ে যাবে। আর তখন যে পরিমাণ চিনি বা গুড় লাগে তার থেকে কিছুটা হলেও কম লাগবে। বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, তো সেই জন্যেই আর কি। তো দেখো আমটা বেশ ভালো ভাপ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা
ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে এবার এই জলটা যখন বেশ ভালো করে ফুটে যাবে তখন আমি 2 কাপ চিনি দিয়ে দেব। পরে অবশ্য টেস্ট করে দেখব যে যদি লাগে তাহলে চিনি দেব। তো আগে তো 2 কাপ দিই, দিয়ে তারপরে যখন জাল উঠবে তখন আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে তো তারপরে একটুখানি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তো খুব সিম্পলভাবেই করা। আর তোমরা তো জানোই যে আমার বেশিরভাগই রান্না বেশ আমি সিম্পলভাবে করতেই পছন্দ করি। তো চিনিটা আমি ঢেলে দিলাম। তো যদি লাগে তাহলে পরে একটু দেব। আর আমটাও এবার দেওয়ার মোটামুটি সময় চলে এসছে, কারণ বেশি পরে দিলে পরে আবার এদিকে জলটা টেনে যাবে আর আমটা আবার গলবে না। তো সেইভাবে তো দেখো আমি আমটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে একটু খুব জিরে, একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি একটু বেশি করে রাখি যে কখনো আমের চাটনি করলে বা কোনো চাটনি করলে বা তার মধ্যে দেওয়ার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।